শুভ সকাল। সবাইকে শীতের শুভেচ্ছা। সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে হচ্ছে যে দ্বিতীয় পত্রের নতুন একটা অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে দশম অধ্যায়। তোমরা যারা আসো তারা খাতা কলম এবং বই বের করো। দশম অধ্যায় আমাদের হচ্ছে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। মানে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এটা পড়তে গেলে আমাদের হচ্ছে কিছু জিনিস আগে জানতে হবে। সেটা হচ্ছে ব্যান্ড তত্ত্ব জানতে হবে। ব্যান্ড তত্ত্ব জানার পরে আমরা হচ্ছে যে সেমিকন্ডাক্টরটা জানতে পারবো। ব্যান্ড তত্ত্ব জানতে গেলে আমাদের হচ্ছে যে প্রথমে জানতে হবে ব্যান্ড কাকে বলে। তোমরা একটু শুনে নাও ব্যান্ড কাকে বলে। যে বহু পরমাণুর সমন্বয়ে গঠিত কঠিন পদার্থের ক্ষেত্রে প্রত্যেক শক্তি স্তর অতি ক্ষুদ্র ব্যবধানের বহু স্তরে পূর্ণ বিন্যস্ত হয়ে শক্তি স্তরে যে বিস্তৃত স্তর সৃষ্টি করে তাকে ব্যান্ড বলে। আর শক্তি ব্যান্ড কাকে বলে? যে কোনো পদার্থের বিভিন্ন পরমাণুকে কিন্তু একই কক্ষপথে আপতনরত ইলেকট্রনগুলোর শক্তির সামান্য তারতম্য হয়। একই কক্ষপথে অবস্থিত এসব ইলেকট্রনগুলোর শক্তির সর্বনিম্ন ও সর্বোচ্চ মানের মধ্যবর্তী পাল্লাকে শক্তি ব্যান্ড বলে। তোমরা এখন শুধু শুনে যাও যে ব্যান্ড কাকে বলে, শক্তি ব্যান্ড কাকে বলে। এই শক্তি ব্যান্ড হচ্ছে যে কঠিন পদার্থের অসংখ্য শক্তি ব্যান্ড থাকে, যার প্রধান তিনটি হচ্ছে যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড এবং হচ্ছে নিষিদ্ধ শক্তি ব্যান্ড। এই যোজন ব্যান্ডটা কি জিনিস? যে পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে অবস্থিত ইলেকট্রনকে যোজন ইলেকট্রন বলে, আর যোজন ইলেকট্রন গুলোর শক্তির পাল্লা বা ব্যান্ডকেই যোজন ব্যান্ড বলা হয়। পরিবহন ব্যান্ড পরমাণুতে অবস্থিত মুক্ত যোজন ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে বলে এদেরকে পরিবহন ইলেকট্রন বলে। পরিবহন ইলেকট্রন গুলো শক্তির পাল্লা বা ব্যান্ডকে পরিবহন ব্যান্ড বলে। নিষিদ্ধ শক্তি ব্যান্ডটা সেরকম যে শক্তি স্তর রৈখিক পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যবর্তী শক্তির পাল্লাকে নিষিদ্ধ শক্তি ব্যান্ড বা ব্যবধান বলা হয়। তাহলে আমরা এখানে পড়লাম যে ব্যান্ড কাকে বলে, শক্তি ব্যান্ড কাকে বলে, যোজন ব্যান্ড কাকে বলে, আর হচ্ছে পরিবহন ব্যান্ড, নিষিদ্ধ শক্তি ব্যান্ড। এখন এই ব্যান্ড পড়ার আগে আমরা সবসময় একটা জিনিস পড়তেছি কি, যে কক্ষপথ পড়তেছি, কক্ষপথের বাইরে ইলেকট্রন পড়তেছি। আমরা হচ্ছে কেমিস্ট্রিতে পড়ে এসেছি যে কেন্দ্রে কি থাকে, কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন কি করে সর্বত্রই আবর্তন করে। এখানে চিত্রে দেখো যে কক্ষপথ, এইটা যদি আমার নিউক্লিয়াস হয়ে থাকে, এটা আমার নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ কি করতেছে, ঘুরতেছে। ইলেকট্রন সমূহ এই কক্ষপথে একবার ঘুরতেছে, এই কক্ষপথে নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন ঘুরতেছে। এটা হচ্ছে যে কক্ষপথ ভিত্তিক। আর এটা হচ্ছে শক্তি স্তর। আমরা কি পড়লাম, আমরা যখন যোজন ব্যান্ডের সংজ্ঞা পড়লাম যে পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে অবস্থিত ইলেকট্রনকে যোজন ইলেকট্রন বলা হয়। এটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন হচ্ছে ঘুরতেছে বাইরের। আমরা এই দুটো স্তর বিবেচনা করলাম না, প্রথমে বিবেচনা করলাম যে বাইরের শক্তি স্তরে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনটা ঘুরছে সেটা হচ্ছে যোজন ইলেকট্রন, আর যোজন ইলেকট্রন গুলো শক্তির পাল্লা বা ব্যান্ডকে যোজন ব্যান্ড বলা হয়। আর শক্তি স্তরে হচ্ছে যে এটা যদি নিউক্লিয়াসের হচ্ছে যে লাইন হয়, তাহলে প্রথম শক্তি স্তরে হচ্ছে যে এখানে একটা ইলেকট্রন আছে, এইখানে এইখানে। আর যখন ব্যান্ড তত্ত্বে আমরা পড়বো, এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রথম শক্তি ব্যান্ডে হচ্ছে যে ইলেকট্রন আবর্তন করছে, দ্বিতীয় শক্তি ব্যান্ড আর হচ্ছে তৃতীয় শক্তি ব্যান্ড। আর পরিবহন ব্যান্ড আমরা কি পড়লাম, যে পরমাণুতে অবস্থিত মুক্ত যোজন ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে, এদেরকে বলা হয় পরিবহন ইলেকট্রন। এখানে হচ্ছে যোজন ব্যান্ডে ইলেকট্রন কি অবস্থানে আছে, কক্ষপথে ইলেকট্রন অবস্থান করতেছে। আর যখন পরিবহন ব্যান্ডে হচ্ছে পরমাণুতে অবস্থিত মুক্ত যোজন ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতেছে বলে এদেরকে
পরিবহন ইলেকট্রন বলা হয়। আর পরিবহন ইলেকট্রন গুলো শক্তির পাল্লা বা ব্যান্ডকেই হচ্ছে পরিবহন ব্যান্ড আমরা বলি। আর নিষিদ্ধ হচ্ছে শক্তি ব্যান্ড। যে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যবর্তী শক্তির পাল্লাকে নিষিদ্ধ শক্তি ব্যান্ড বলা হয়। এখানে দেখো সংজ্ঞা অনুসারে যে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের যে মধ্যবর্তী শক্তির পাল্লা বা নিষিদ্ধ অঞ্চলটা আছে সেটা হচ্ছে নিষিদ্ধ শক্তি ব্যান্ড। যে দুইটা ব্যান্ডের যে মধ্যবর্তী স্তরে ফাঁকা জায়গাটুকু আছে এটা হচ্ছে যেখানে ইলেকট্রন পরিবহন করতে পারবে না, এটা হচ্ছে নিষিদ্ধ শক্তি ব্যান্ড। আর আমরা হচ্ছে পড়ব কি পরিবাহী, অপরিবাহী এবং অর্ধ পরিবাহী। আর এগুলা পড়ার আগে আমাদের এই ব্যান্ড তত্ত্বটা একটু ধারণা থাকতে হবে। এখন পরিবাহী কাকে বলে আমরা হচ্ছে যে এর আগে পড়ে আসছি, তারপরে আমরা হচ্ছে একটু রিভিশন করে নেই। যে পরিবাহী যার মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন করতে পারে সেটা হচ্ছে পরিবাহী। যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না সেটা হচ্ছে অপরিবাহী। আর অর্ধ পরিবাহী হচ্ছে পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি যে পদার্থটি আছে সেটা হচ্ছে অর্ধ পরিবাহী। পরিবাহীর মধ্যে আর আমরা জানি বিদ্যুৎটা কি, বিদ্যুৎ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। আমরা এখানে দেখলাম যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন কি করছে, সর্বত্রই আবর্তন করতেছে। তাহলে এই ইলেকট্রনের প্রবাহটা যেই পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হবে সেটা হচ্ছে পরিবাহী। আর ইলেকট্রনের মধ্য দিয়ে প্রবাহিত হয় কোন জিনিস, ইলেকট্রন। ইলেকট্রনটা প্রবাহিত হয় হচ্ছে একটা ধাতব পদার্থ। যেমন আমরা তার ইউজ করি, আমরা হচ্ছে যে কারেন্ট ইউজ করি, এই কারেন্টের ভিতরে কি আছে, তামার হচ্ছে ধাতব পাত আছে বা তামার তার আছে। এই ধাতব পদার্থ হচ্ছে পৃথিবীর যত ধাতব পদার্থ আছে, যত ধাতু আছে, এইসব হচ্ছে পরিবাহী। এখানে বলছে যে যোজন ব্যান্ড ও পরিবহনের মধ্যে ব্যান্ডের মধ্যে যে নিষিদ্ধ শক্তি ব্যবধান থাকে তার উপর ভিত্তি করে কঠিন পদার্থকে পরিবাহী, অর্ধ পরিবাহী ও অপরিবাহী হিসেবে বিভক্ত করা যায়। এই যে আমরা এখানে দেখলাম নিষিদ্ধ শক্তি স্তর, পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড, দুই ব্যান্ডের হচ্ছে যে নিষিদ্ধ শক্তি স্তরটা কম থাকলে হচ্ছে কি হবে, ইলেকট্রনের প্রবাহটা অনেক ভালো হবে। বেশি যদি হয়ে যায় তাহলে ইলেকট্রনের প্রবাহ হতে পারবে না, তখন সেটা হচ্ছে অপরিবাহী হয়ে যাবে। আর পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব যখন থাকবে, পরিবাহী এবং অপরিবাহীর মাঝখানে যে পদার্থটি থাকবে সেটা হচ্ছে অর্ধ পরিবাহী। এই নিষিদ্ধ শক্তি ব্যান্ডের উপর নির্ভর করে আমরা তিন ধরনের কঠিন পদার্থকে তিন ধরনের ব্যান্ড তত্ত্ব দিতে পারবো। সেটা হচ্ছে একটা পরিবাহী, একটা অপরিবাহী, একটা হচ্ছে অর্ধ পরিবাহী। পরিবাহী তাহলে আমরা বিজ্ঞানের ভাষায় পড়ি যে যেসব পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহ চলতে পারে তাদেরকে পরিবাহী বলা হয়। যেমন আমি কি বললাম যে পরিবাহী কোনগুলো, পরিবাহী গুলো হচ্ছে পৃথিবীর সবকিছু ধাতব পদার্থ, এদের মধ্যে হচ্ছে রোধ অনেক কম। আমরা জানি রোধটা কি, রোধ হচ্ছে আমাদের যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহে যে বাধা প্রদান করে সেটাই হচ্ছে রোধ। তাহলে আমার পরিবাহী পদার্থে কি হতে হবে, রোধের মানটা অনেক কম হতে হবে। তাহলে পরিবাহীতে আমাদের
রোধের পাল্লাটা হচ্ছে tan ইনভার্স 8 ওহম হতে tan ইনভার্স 6 ওহম। পরিবাহী পদার্থের মধ্যে আমার রোধের মানটা হচ্ছে tan ইনভার্স 8 ওহম হতে tan ইনভার্স 6 ওহম। আমরা জানি এইসব হচ্ছে পরিবাহীটা হচ্ছে সমস্ত ধাতব পদার্থ। আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। সোডিয়াম একটা হচ্ছে যে ধাতু, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এই ইলেকট্রন বিন্যাস আমরা জানি। আমরা এটা যদি হচ্ছে কক্ষপথ ভিত্তিক দেখতে চাই, যখন আমরা এই ইলেকট্রন বিন্যাসটা জানি, আমরা এটাও জানি। এটা আমার হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আর কক্ষপথ ভিত্তিক আমি যখন দেখলাম, সোডিয়ামের আমার হচ্ছে পারমাণবিক সংখ্যা 11। কক্ষপথে প্রথম কক্ষপথে কত হলো? 2টা ইলেকট্রন থাকলো। দ্বিতীয় কক্ষপথে 1 2 3 4 5 6 7 8। দ্বিতীয় কক্ষপথে আমার হচ্ছে 8টা, 8 আর 2 এ 10। আর তৃতীয় কক্ষপথে একটা হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকলো। আর এই মুক্ত ইলেকট্রনটা কি করবে? পরিবহনে সহযোগিতা করবে। ধাতব পদার্থ যেহেতু আমার হচ্ছে কি করে ইলেকট্রনের ফ্লো, ধাতব পদার্থ আমার পরিবাহী পদার্থ। এরকম হচ্ছে যত ধাতব পদার্থ আছে, যত ধাতু আছে, সেসব হচ্ছে পরিবাহী। আর এদের নিষিদ্ধ শক্তি ব্যান্ডটা হচ্ছে অনেক কম, মোটামুটি ভাবে লেগে থাকে। এটা আমার হচ্ছে পরিবহন ব্যান্ড, আর এটা হচ্ছে আমার যোজন ব্যান্ড। এই দুই ব্যান্ডের মাঝখানে যে গ্যাপটা আছে, এনার্জি গ্যাপ বা নিষিদ্ধ শক্তি স্তর, এটা হচ্ছে অনেক কম। এই অনেক কম থাকার কারণে কি হয়? এই পদার্থটি হচ্ছে পরিবাহী পদার্থ। ঠিক সেই রকম অপরিবাহী যখন হবে, অপরিবাহী এই নিষিদ্ধ শক্তি স্তরটা, নিষিদ্ধ শক্তি ব্যান্ডটা আমার অনেক হচ্ছে যে বেশি হয়ে যাবে। তখন এই ইলেকট্রন প্রবাহিত হতে পারবে না। এর বহিঃস্তরে কি আছে? মুক্ত ইলেকট্রন আছে। এই মুক্ত ইলেকট্রনটা কি করবে? আরেকটা হচ্ছে যে পাশে যদি আরেকটা ধাতব পদার্থ থাকে, তার সঙ্গে হচ্ছে ইলেকট্রন শেয়ার করবে। আর অপরিবাহীটা কি করবে? যে যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না, তাদেরকে অপরিবাহী বা অন্তরক বলা হয়। আর এদের হচ্ছে রোধটা, আপেক্ষিক রোধটা অনেক বেশি। অপরিবাহীতে 10⁻13 ওহম মিটার। রোধটা তো হচ্ছে বাধা দেওয়া, এই বাধার পরিমাণটা এতই বেশি যে যেখানে আর কোনো ইলেকট্রন প্রবাহিত হতে পারে না। তাই এটা হচ্ছে অপরিবাহী পদার্থ। অপরিবাহী হচ্ছে নাইট্রোজেন, সালফার, নিয়ন। নাইট্রোজেনের হচ্ছে পারমাণবিক সংখ্যা 7। তাহলে 1s2 2s2 2p 3। এটা যদি আমি শক্তি স্তরে দেখতে যাই, এখানে যদি কি থাকে? নাইট্রোজেন থাকে। প্রথমটাতে হচ্ছে 2টি, পরেরটাতে 2টি, 3 4 5 6 7।
তাহলে এখানে আমার নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, 1s2 2s2 2p3 দুইটা শক্তি স্তরে তারা অবস্থান করবে। প্রথম শক্তি স্তরটা কি হলো, ফিল আপ হলো দুইটা, আর পরে শক্তি স্তরে কয়টা আছে, 5টি। তাহলে 1 2 3 4 5। এখানে সে কি করবে, এর কোনো মুক্ত ইলেকট্রন নাই। এখানে আমরা যখন দেখলাম এখানে তার কি হলো, মুক্ত ইলেকট্রন থাকলো, মুক্ত ইলেকট্রন থাকার ফলে কি হলো, ইলেকট্রনটা আরেকজনের সঙ্গে শেয়ারিং করলো। আর এখানে তার কোনো মুক্ত ইলেকট্রন নেই, তার যে দ্বিতীয় শক্তি স্তরটা আছে সে শক্তি স্তরটাই ফিল আপ হয়নি। সে শক্তি স্তর ফিল আপ করার জন্য আরেক জায়গা থেকে ইলেকট্রন সরবরাহ করার চেষ্টা করবে, মানে সে ঘাটতি অবস্থানে আছে। যখনই কোনো ইলেকট্রন পার্শ্ববর্তী কোনো পদার্থে দেখতে পাবে সে কি করবে, আকর্ষণ করবে। মানে সকল অধাতু গুলো কি অপরিবাহী আর সকল ধাতব পদার্থগুলো হচ্ছে পরিবাহী। এবং ধাতু আর অধাতুর মাঝখানে আমাদের পর্যায় সারণীতে হচ্ছে যে কিছু মৌল আছে, সেগুলো হচ্ছে অর্ধ পরিবাহী। সেখানে কি করতে হবে, সামান্য কিছু পরিমাণ হচ্ছে যে ধাতুর মিশ্রণ করলে সেটা কি করবে, পরিবাহী এবং অপরিবাহী অর্ধ পরিবাহীর ন্যায় আচরণ করবে। এরকম কিছু হচ্ছে যে মৌল আমাদের জার্মেনিয়াম, সিলিকন, এগুলা হচ্ছে আমার অর্ধ পরিবাহী। তাহলে আমরা হচ্ছে যে সংজ্ঞাটা একটু জেনে নেই, সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহীটা কি জিনিস। যে যেসব পদার্থের তড়িৎ পরিবাহিতা পরিবাহী অপেক্ষা কম, যেসব পদার্থের তড়িৎ পরিবাহিতা পরিবাহী অপেক্ষা কম কিন্তু অপরিবাহীর চেয়ে বেশি, এবং তাপমাত্রা বৃদ্ধি পেলে যাদের রোধ কমে তথা পরিবাহিতা বাড়ে, এবং সুবিধাজনক অপদ্রব্য ডোপিং এর ফলে তড়িৎ পরিবাহী ধর্মের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে, তাদেরকে অর্ধ পরিবাহী বলা হয়। মানে এখানে অর্ধ পরিবাহীটা কি, পরিবাহীর চেয়ে এর পরিবহন ক্ষমতা কম আর অপরিবাহীর চেয়ে একটু বেশি, এবং তাপমাত্রা বৃদ্ধি পেলে যাদের রোধ হচ্ছে কমে, রোধটা যত কমে আসবে ততই হচ্ছে এদের পরিবহন ক্ষমতা বেড়ে যাবে। এরকম থাকলে তাপমাত্রা যখন আমরা বাড়িয়ে দেব তখন কি হবে, পরিবাহিতা কিছুটা বাড়বে এবং সুবিধাজনক অপদ্রব্য ডোপিং করা ফেলে। ডোপিং করা ফেলে আমি এর আগে কি বললাম, যে কিছু মৌল আছে, এই মৌলগুলোর সঙ্গে অন্য মৌল যখন আমরা কি করব, অন্য মৌল মিশ্রিত করব। মিশ্রিত করাটাই এখন মিশ্রণ বলতে হচ্ছে কেমিস্ট্রিতে আমরা কি করি, শরবতের মতো করি। আর আমাদের ফিজিক্সে হচ্ছে যে একটা ধাতুর সঙ্গে আরেকটা ধাতু ইলেকট্রন শেয়ার করবে, এটাও একটা কেমিস্ট্রি জিনিস। এটা হচ্ছে ইলেকট্রন শেয়ার। এখানে মিশ্রণটা হবে আমাদের ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে। যে এখানে অর্ধপরিবাহী একটা মৌলের সঙ্গে আরেকটা মৌল যখন এসে সংযুক্ত হবে, এই সংযুক্ত হওয়াটাই হচ্ছে যে ডোপিং করা বোঝায়, একেই বলে ডোপিং করা। এই ডোপিংটা হচ্ছে বিজ্ঞানের ভাষায় আমরা হচ্ছে সংজ্ঞাটা জেনে নেই, যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে যথোপযুক্ত কোনো অপদ্রব্য খুব সামান্য পরিমাণ সুনিয়ন্ত্রিত উপায়ে মেশানো হলে অর্ধপরিবাহী রোধ অনেক গুণ কমে যায়। আমার অর্ধপরিবাহী সংজ্ঞাটা হচ্ছে কি, পরিবাহী এবং পরিবাহীর চেয়ে একটু হচ্ছে যে কম, আর অর্ধপরিবাহীর চেয়ে পরিবহন ক্ষমতা তার একটু বেশি, আর তাপমাত্রা বৃদ্ধি করলে রোধটা হচ্ছে কমে যায়। তো সেই জন্য এই যে ডোপিংটা কি, যে সুনিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খল ভাবে যদি একটা অর্ধপরিবাহীতে আমি সামান্য অপদ্রব্য মেশাই তখন এর রোধটা কিছুটা কমে যাবে। এ ধরনের মিশ্রণ প্রক্রিয়ায় বিশুদ্ধ অর্ধপরিবাহীকে দূষিত অর্ধপরিবাহীতে পরিণত করাতে হচ্ছে ডোপিং করা বোঝায়। পর্যায় সারণীর কিছু মৌলগুলো যে আছে অর্ধপরিবাহী, এগুলোর সঙ্গে আর অন্য মৌল সামান্য পরিমাণে মিশ্রণ করায় রোধ হচ্ছে, মিশ্রণ করা না মানে আমি দূষিত করলাম ওকে, মানে কি করলাম, ইলেকট্রন শেয়ারিং করে দিলাম, সেটাই হচ্ছে ডোপিং করা বোঝায়। আর এই ডোপিং করলে আমার অর্ধপরিবাহী গুলা খুব সুন্দর পরিবাহীর ন্যায় আচরণ করবে। এরকম হচ্ছে মৌল সিলিকন এবং জার্মেনিয়াম। সিলিকন জার্মেনিয়াম হচ্ছে অর্ধ পরিবাহী, আর পরিবাহী হচ্ছে সমস্ত ধাতব মৌলগুলো, সমস্ত ধাতব পদার্থ
আর হচ্ছে অপরিবাহী হচ্ছে সমস্ত অধাতুগুলো, পর্যায় সারণীর যে অধাতুগুলো আছে সেগুলো হচ্ছে অপরিবাহী। আর এখানে আমি যখন কি বললাম ডোপিং করা বললাম যে এই ডোপিংটা হচ্ছে আমি যে মেশাবো এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বা অন্তর্জাত বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, আর এক্সট্রিনসিকটা হচ্ছে বহির্জাত বা দূষিত সেমিকন্ডাক্টর। মানে যে আমি যে মিশ্রণটা করব সেটা হচ্ছে দুই ধরনের। এই অর্ধপরিবাহীটা হচ্ছে একটা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী আর একটা হচ্ছে দূষিত অর্ধপরিবাহী। আর অর্ধপরিবাহীর বৈশিষ্ট্যগুলো তোমরা একটু হচ্ছে পড়ে নিবে, যেটা আমাদের নৈর্ব্যক্তিক যে প্রশ্নগুলো আসে এই বৈশিষ্ট্যগুলো থেকেই নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো আসবে। আর এই যে দূষিত সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে দূষিত সেমিকন্ডাক্টর। বিশুদ্ধটা হচ্ছে যেসব অর্ধপরিবাহীতে কোনো অপদ্রব্য থাকে না, অর্থাৎ সম্পূর্ণ বিশুদ্ধ অর্ধপরিবাহীকে বিশুদ্ধ অর্ধপরিবাহী বলা হয়। আর দূষিত অর্ধপরিবাহী, যে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে যথোপযুক্ত সামান্য পরিমাণ অপদ্রব্য ডোপিং এর ফলে যেসব অর্ধপরিবাহী তৈরি হয় তাদেরকে বহির্জাত বা বিশুদ্ধ দূষিত অর্ধপরিবাহী বলা হয়। আর এই দূষিত অর্ধপরিবাহীটাই আমাদের হচ্ছে যে দুই ধরনের, সেটা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী আর একটা হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। আমরা পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী সামনের দিনে পড়ে আসব। আর সামান্য ধারণা নিয়ে রাখো যে পি টাইপ অর্ধপরিবাহীটা কি জিনিস আর হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী এইটুকু ধারণা নিয়ে সামনের দিনে আমরা পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী পড়বো এবং ইলেকট্রনের ঘাটতি এবং ইলেকট্রনের হচ্ছে যে আধিক্য নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।